নমস্কার। উপাসনা ইউটিউব চ্যানেলের সকল ভক্ত, দর্শক ও শ্রোতাবৃন্দদের জানাই সাদর সুস্বাগতম। প্রিয় ভক্তবৃন্দ, শ্রী শ্রী ঠাকুর, মা শারদা এবং স্বামীজির অশেষ কৃপায় আজ আবারও আমরা একত্রিত হয়েছি ভগবানের কথা স্মরণ করার জন্য। আজকের আলোচনা শুরু করছি একটি প্রশ্ন দিয়ে। আমাদের জীবনে সবচেয়ে বড় শক্তি কি? অর্থ, ক্ষমতা নাকি সম্পত্তি? উত্তর হবে না। শাস্ত্র, সাধু ও মহাপুরুষরা এক বাক্যে বলেছেন, ভগবানের নামের শক্তির চেয়ে বড় শক্তি আর কিছুই নেই। যুগে যুগে ভগবান অবতার রূপে এসেছেন, অসংখ্য মানুষকে উদ্ধার করেছেন, কিন্তু আশ্চর্যের বিষয় হল ভগবানের চেয়েও অধিক মানুষ উদ্ধার পেয়েছে তার নামের মাধ্যমে। যে মানুষ ভক্তিহীন, জ্ঞানহীন, সাধনহীন, সেও যদি একবার আন্তরিকভাবে ভগবানের নাম ধরে, সেই নাম তাকে রক্ষা করে। তাই নামই আশ্রয়, নামই মুক্তির পথ, নামই জীবনের প্রকৃত সম্বল। ভক্তির প্রকৃত অর্থ বোঝাতে হলে একটি ঘটনা আপনাদের আমি বলি। একজন ব্রাহ্মণ একদিন বাজারে গিয়েছিল। সেখানে এক দরিদ্র বৃদ্ধা সবজি বিক্রি করছিল। তার কাছে লোহার বাটখারা পর্যন্ত ছিল না। কয়েকটি নুড়ি পাথর দিয়ে সে সবজি ওজন করত। ব্রাহ্মণ লক্ষ্য করলেন সেই নুড়ির মধ্যে একটি শালগ্রাম শিলা রয়েছে। তিনি বুঝলেন এটি সাধারণ পাথর নয়, স্বয়ং নারায়ণের প্রতীক। ব্রাহ্মণ অনেক অনুরোধ করে শালগ্রাম শিলাটি নিয়ে এলেন তার বাড়িতে এবং যথাবিধি পুজো শুরু করলেন। কিন্তু সেই রাতেই স্বপ্নে নারায়ণ বললেন, আমাকে বৃদ্ধার কাছে ফিরিয়ে দাও, না হলে তোমার গরুগুলো কাল মারা যাবে। ব্রাহ্মণ ভয় পেয়ে গেল। পরদিন গরুগুলো সত্যিই মারা গেল। আবার স্বপ্নে নির্দেশ এলো, তুমি যদি এখনও ওই শিলা ওই বৃদ্ধা মহিলাকে ফেরত না দাও, এবার তোমার সন্তানদের আমি কেড়ে নেব। পরদিন সন্তানরাও চলে গেল। তারপর স্ত্রীও চলে গেলেন। শেষে ভগবান বললেন, আগামীকাল বজ্রাঘাতে তোমারও মৃত্যু হবে। কিন্তু ব্রাহ্মণ অটল রইলেন। তিনি বললেন না, ভগবান আমাকে বাঁচাও। তিনি কেবল ভগবানের নাম করলেন, ভগবানকে আঁকড়ে ধরে রইলেন। পরদিন বজ্রপাত এলেও সেই বজ্রপাত তাকে স্পর্শ করতে পারল না, কারণ ভক্তের মাথায় তখন স্বয়ং ভগবান বসে আছেন। এরপর নারায়ণ প্রকাশিত হয়ে বললেন, আমি তোমাকে পরীক্ষা করছিলাম, দেখতে চেয়েছিলাম আমার চেয়েও মূল্যবান আর কিছু আছে কি না তোমার জীবনে। ভক্ত পরীক্ষায় উত্তীর্ণ হলেন, ভগবান তাকে সব ফিরিয়ে দিলেন। ভক্তির প্রকৃত পরিচয় এটাই। আমরা যখন সব কিছু ভালো পাই তখন ভগবানকে ধন্যবাদ জানাই, কিন্তু যখন বিপদ আসে, রোগ আসে, অর্থকষ্ট আসে, অপমান আসে, তখন কি আমরা ভগবানের ওপর একই রকম ভরসা রাখতে পারি? যদি পারি, তবেই প্রকৃত ভক্তি শুরু হয়। শ্রী শ্রী মা শারদা বলতেন, ভগবানকে এই সাধারণ চোখে দেখা যায় না। এই কথার গভীর অর্থ আছে। আমরা অনেক কিছু দেখি, কিন্তু দর্শন করি কটা? দেখা আর দর্শন এক জিনিস নয়। শ্রীম কথামৃতে লিখেছেন, প্রথম দর্শন, দ্বিতীয় দর্শন, তৃতীয় দর্শন। তিনি দেখা শব্দ ব্যবহার করেননি, কারণ দর্শন মানে গভীরে প্রবেশ। দর্শন মানে বাহ্যিক রূপ ছাড়িয়ে অন্তরে স্পর্শ পাওয়া। ভগবানকে পেতেও সেই দর্শনেরই প্রয়োজন।
শুধু চোখ দিয়ে নয়, হৃদয় দিয়ে দেখতে হয়। আজ আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা ধার্মিক হচ্ছি কিন্তু আধ্যাত্মিক হচ্ছি না। ধার্মিক মানুষ মন্দিরে যায়, ধূপ দেয়, ফুল দেয়, প্রণাম করে, কিন্তু আধ্যাত্মিক মানুষ ভগবানকে ভালোবাসে, তাকে অনুভব করে, তার জন্য কাঁদতে পারে, তার জন্য রাত জাগতে পারে। আজ অনেকেই বলে আমি 2 ঘন্টা ঠাকুর ঘরে কাটাই, কিন্তু প্রশ্ন হলো 2 ঘন্টা জপ করতে পারেন? 2 ঘন্টা ভগবানের চিন্তা কি আপনি করতে পারেন? সেখানেই আমরা ব্যর্থ হয়ে যাই, কারণ বাহ্যিক ধর্ম আছে কিন্তু অন্তরে তৃষ্ণা নেই। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলতেন, রিচুয়াল থাকুক কিন্তু তার মধ্যে স্পিরিট থাকতে হবে। সেই স্পিরিট হলো প্রেম, সেই স্পিরিট হলো ব্যাকুলতা, সেই স্পিরিট হলো আত্মসমর্পণ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সাধু সঙ্গ। যেমন খারাপ সঙ্গ মনকে নিচে নামায়, তেমনি পবিত্র সঙ্গ মনকে ঈশ্বরের দিকে তুলে ধরে। তাই শ্রী শ্রী ঠাকুর বলতেন, যার সঙ্গে থাকি তার রং আমাদের গায়ে লাগে। সেই কারণে ভক্তকে বারবার নিজের সঙ্গ বিচার করতে হবে। কোথায় যাচ্ছি, কার সঙ্গে সময় কাটাচ্ছি, কি শুনছি, কি দেখছি, সবই আমাদের সাধনাকে প্রভাবিত করে। ভক্তবৃন্দ, আজ রাতে ঘুমানোর আগে একটি কাজ করুন, নিজেকে প্রশ্ন করুন, যদি আগামীকাল আমার ঘুম না ভাঙে, যদি আজই জীবনের শেষ রাত্রি হয়, তাহলে আমি কি ভগবানকে শেষবারের মতো ডাকলাম, তার নাম নিলাম, তাকে স্মরণ করলাম? এই ভাবনা যদি প্রতিদিন আসে, তাহলে নাম জপ বদলে যাবে, ধ্যান বদলে যাবে, আপনার জীবনও বদলে যাবে। তখন আমরা ধীরে ধীরে রামকৃষ্ণময় হব, কৃষ্ণময় হব, শিবময় হব। ভগবান দূরে নন, তিনি অপেক্ষা করছেন, শুধু আমাদের হৃদয়ের দরজা খোলার অপেক্ষা। তাই আসুন আমরা নামকে আঁকড়ে ধরি, বিশ্বাসকে আঁকড়ে ধরি, সাধুসঙ্গকে আঁকড়ে ধরি, আর আন্তরিকভাবে প্রার্থনা করি, হে ঠাকুর, সুখে দুঃখে, বিপদে আপদে, জন্মে মরণে তোমার প্রতি আমার বিশ্বাস যেন কখনো টলে যায় না। এই প্রার্থনা হোক আজকের উপাসনা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের উপাসনা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখুন জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি ঠাকুর মা স্বামীজির কাছে। ধন্যবাদ।